গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা। টেক্সট বুক বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানি অনেকেই তোমরা এখন চিন্তায় আছো আরআরবি এনটিপিসি ম্যাম, তাই তো? আরআরবি এনটিপিসি নিয়ে সবাই এখন মোটামুটি চিন্তাতেই আছো। সে তো চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমি বলবো চিন্তা করতে না, এই জন্য মানা করব কারণ চিন্তায় আরও যা জিনিস মাথার মধ্যে আছে সেটা ভুলে যাবে। তো আমরা জানি 5ই জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 5ই জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা শেষ হচ্ছে 23শে জুন। 23শে জুন গিয়ে পরীক্ষা শেষ। পরীক্ষা শুরু 5ই জুন, শেষ হচ্ছে 23শে জুন। তো কাট অফ নিয়ে আমি একটু আলোচনা করব, এই জন্য আলোচনা করব যাতে তোমাদের মাথার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কত নাম্বার পেলে তোমরা সেফ, বেঁচে গেলে। কত নাম্বার পেলে তোমরা নিশ্চিন্তে আরামসে সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিতে পারবে। আজকে আমরা কথা বলছি অনলি অ্যান্ড অনলি সিবিটি 1 নিয়ে। কত নাম্বার পেলে তুমি সেফ, তুমি বেঁচে গেলে, সিবিটি 2 এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেবে। তো কত পেলে নিশ্চিন্ত, কত পেলে হওয়া যাবে নিশ্চিন্ত? মোটামুটি 2024-এর কাট অফটা আমি তোমাদেরকে দেখাবো। তো 2024 বা 2019-এর কাট অফও যদি দেখা যায়, জেনারেল ক্যাটাগরিতে যদি 75 থাকছে তুমি সেফ, ভালোভাবে সেফ। এসসি ক্যান্ডিডেট হলে 70 থেকে 72, 70 পেলেও সেফ। এসটি ক্যান্ডিডেট 70 বা 68 বা 65 তুমি সেফ। মানে এখানে এসটিতে 70 বলাও ভুল, 65 পেলেও তুমি সেফ। 65ও যদি তুমি পাও তুমি কিন্তু পুরোপুরি সেভড। ঠিক আছে? কি করে বলছেন ম্যাম? সব টপিক বলবো, কেন বলছি। কত নম্বর অ্যাটেম্প্ট করা উচিত? জেনারেলদের 80-র বেশি করবে না। কেন ম্যাম? কারণ আমরা জানি নেগেটিভ মার্কিং আছে, করবে না। এসসি 75-এর বেশি যদি ক্যান্ডিডেট হও, যদি শিওর থাকো 75টা ঠিকঠাক করেছো, আর হাত দেবে না। কোনো জায়গায় যদি মনে হয় ম্যাম এটা মাথায় এটা হলে হতে পারে, এটা ভুলও হতে পারে, এরকম কোশ্চেনে হাত দেবে না। এসটি যদি হও 70+ কোশ্চেন যদি করে ফেলেছো, তাহলে আর কিছুতে চিন্তা নেই। কিভাবে এটা আপনি বললেন ম্যাম, সেটা আমি একটু বলে দিই। আমরা জানি সিবিটি 1 এর পরীক্ষায় কি কি থাকে? রিজনিং থাকে, তাই তো? আর কি থাকে? ম্যাথস থাকে। আর কি থাকে? জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা বলি জিকে জিএস। এই তো সাবজেক্ট। এবার কত নাম্বার করে কোশ্চেন মানে নম্বরের থাকে? রিজনিং থাকে 30 নম্বর, ম্যাথসেও থাকে 30 নম্বর, আর জিকে জিএসে থাকে 40 নম্বর। তাহলে টোটাল কত নম্বর থাকে? 100 নাম্বার মোট থাকে। মোট 100 নম্বরের পরীক্ষা। তোমাকে কত পেতে হবে? সেফ সাইডে থাকার জন্য তুমি কি করবে? এই রিজনিং থেকে তোমাকে আনতে হবে মিনিমাম 22 থেকে 24 নম্বর। 22 থেকে 24 নম্বর। ম্যাথসে মিনিমাম 20 থেকে 22 নম্বর। আর এই জিকে জিএস এর জায়গাটাতেই তোমাদেরকে খেলতে হবে। এখানে মিনিমাম 25 থেকে 30 ধরে চলো। ঠিক আছে? 25 থেকে 30 হলেও মুশকিল হয়ে যাবে। আমি তো বলবো 30 থেকে 32 ধরে চলো। তাহলে এবারে তুমি গুণে দেখো, তুমি 70-72-এর ওপরেই যাচ্ছ। যদি জেনারেল ক্যান্ডিডেট হও, এই দিকটা তুমি মাথায় রাখো, 20 থেকে 22 মাথায় রাখো, তাহলেই তোমার হয়ে যাবে। সময় কত? এই পুরো পরীক্ষাটার জন্য সময় পাবে তুমি 90 মিনিট। মাথায় রেখো, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। এই জিনিসটাকে মাথায় নিয়ে চলো, টার্গেট এটা করে চলো। যদি জেনারেল ক্যাটাগরি হও, এসসি ক্যাটাগরি হও, এসটি ক্যাটাগরি হও, 90 মিনিট তুমি সময় পেয়ে যাচ্ছ। ওই চাক দি ইন্ডিয়ার মুভিটা মনে আছে, 70 মিনিট, সেরকমই 90 মিনিট তোমরা পাবে মাথা ঠান্ডা করলে। এবং মোটামুটি দেখো, এখন আর সেই লেভেলের ডিটেল পড়ার সময় নেই, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাস দেখো এমসিকিউ এর। যারা ব্যাচ নিয়েছো অপারেশন এনটিপিসি বাংলা, তারা 11,000-এর ওপরে মক কোশ্চেন পেয়ে গেছো, 4,000-এর ওপরে ফুল মক টেস্ট পেয়েছো। একদম শুধু প্র্যাকটিস করো, এখন আর কিছু বোঝার সময় নেই। কারণ কি, হাতে প্রচণ্ড গুণে টাইম আছে, 15-16 দিন টাইম আছে। আবারও বলছি, কাট অফ কত হতে পারে 2025-এর যদি সিবিটি দেখি,
এবারে ম্যাম সেকশন ওয়াইজ বলবে না, দেখো বেশিরভাগ ক্ষেত্রে বাংলার ছেলেমেয়েরা হয় কলকাতা দেয়, রাঁচি দেয়, পাটনা দেয়, ভুবনেশ্বর দেয়, শিলিগুড়ি দেয়। আমি এই জায়গাগুলো দেখো, ব্যাঙ্গালোরের কাট অফ কত জেনে তো তোমার কোনো লাভ নেই, আজমেরের কাট অফ কত ম্যাম সেটা জেনেও তোমার লাভ নেই। জেনারেলি তুমি নিজেও জানো যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, হয় কলকাতা, নাহলে পাটনা, ম্যাক্সিমাম রাঁচি, নাহলে ভুবনেশ্বর, নাহলে শিলিগুড়ি, নাহলে গৌহাটি, এই তো দাও। এটা তো তুমিও জানো আমিও জানি, এর বাইরে তো দাও না, ব্যাঙ্গালোরের জন্য তো দাও না। তো এই পারপাস আমি জোন ওয়াইজ কতগুলো জিনিস বার করেছি। দেখো কি কি বার করেছি তোমাদেরকে বলি। এটা 2024-এর ডেটা, এটা দেখো, এটা 2024-এর CBT 1-এর ডেটা RRB NTPC-র। কলকাতায় জেনারেলে 68 ছিল, SC-তে ছিল 59, ST-তে 55। গুয়াহাটিতে যদি দেখি 55 ছিল জেনারেলে, 51 SC-তে, 50 ছিল ST-তে। ভুবনেশ্বরে যদি দেখি 68 ছিল ভুবনেশ্বরে জেনারেল, SC-তে 61 আর 53 ST-তে। শিলিগুড়িতে যদি দেখি তাহলে 56 ছিল জেনারেলে, 50.4 এটা ছিল SC-তে, 48 ছিল ST-তে। পাটনা আর রাঁচির ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখো 72 ছিল, 71 ছিল জেনারেলে, SC-তে 62, 69, 59, 60। তো আমি বলবো এই জায়গাগুলোই সেফ জোন। এবারে তোমাদের মনে হবে ম্যাম আগের বার যদি 68 থাকে তাহলে আপনি এবারে কেন বলছেন 75 সেফ? এই জন্য বলছি কারণ যে লেভেলের এখন মার্কেটে চাকরির অভাব, সবাই মিলে এর ওপরেই ঝাঁপিয়ে পড়বে। লাস্টবার যদি দেখো 5-6 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল, এবারে সেটা জাস্ট পুরো ডবল। আর এদিকে ভ্যাকেন্সি আছে কত, 4-5 হাজার। তো সেই পারপাস, সেই জিনিসটা কাট অফ কি এইভাবে তো হয় না, প্রতি বছর কাট অফ আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে সেই বছরের ভ্যাকেন্সি কত, সে বছর কত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সমস্ত কিছু বেস করে কাট অফ হয়। তো দেখো কলকাতা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, তো এগুলোর মধ্যে যদি হিসাব করা যায় আমরা ধরে রেখেছি কত, যে এইটা আমাদেরকে ধরে চলতে হবে, তাহলেই তুমি সেফ। এবারে এই নাম্বার তোমাকে আনতেই হবে, যে লেভেলের টাফ কন্ডিশন, কেমন, যে লেভেলের টাফ কন্ডিশন। এবার হাতে আমাদের গুনে গুনে 15 থেকে 16 দিন বাকি আছে, কারণ কি পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখ, 23 তারিখে শেষ। তো আজকে অলরেডি হয়ে গেল 20 তারিখ, 21 তারিখ থেকেও যদি ধরো ওই হাতে 15 থেকে 16 দিন, কারণ 5 তারিখে তো তুমি পরীক্ষা দিতে পৌঁছেই যাবে। তাহলে এখন কি করা উচিত আমাদের, এখন কি করা উচিত, শুধু এবং শুধু MCQ প্র্যাকটিস করা উচিত, আর কিচ্ছু না। এখন আমাদের ডিটেল বোঝার সময় নেই, এখন ফিজিক্স বোঝার সময় নেই, এখন বায়োলজি বোঝার সময় নেই, এখন জিকেতে ডিটেলে ঢুকে বোঝার সময় নেই, এখন শুধু MCQ প্র্যাকটিস 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 আর প্র্যাকটিস। দিনে রুটিন বানিয়ে নাও, সকালে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা। কিভাবে প্র্যাকটিস করবে সেটা একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের অপারেশন NTPC বাংলা ব্যাচ, বাংলায় হবে, কারণ আমরা জানি রেলের পরীক্ষায় ইংরাজি থাকে না, আমরা জানি রেলের পরীক্ষায় ইংরাজি থাকে না, জিকে জিএস, অঙ্ক আর আমাদের রিজনিং করতে হয়। তাহলে এই ব্যাচের দাম হচ্ছে কত, 349, 349 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে। যদি আমার কোড ইউজ করো 349-এর একটু কমেই পেয়ে যাবে, 320-30 টাকায় পেয়ে যাবে। কোড আমি বলে দেবো কি কি পাবে, 4900টা ফুল মক টেস্ট পাবে। দেখো এটা দরকার তোমার এখন, 11,000 MCQ পাবে তুমি, এটা দরকার তোমার এখন। 500-র ওপরে PDF পাবে, আর পাবে সব সাবজেক্টের স্যার ম্যামেদের কাছ থেকে MCQ এর ক্লাস। এই ব্যাচটায় আগামী 15-16 দিনে আমরা তোমাদেরকে শুধু MCQ করাবো, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, শুধু সেগুলোই, যেগুলো ইম্পর্টেন্ট। ধরো ইতিহাস থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট, শুধু যেটা আসার চান্স সব থেকে বেশি সেটা, ধরো ভূগোল থেকে যেটা বেশি আসতে পারে, ধরো অঙ্কের থেকে কোন কোশ্চেন আসতে পারে। তো এই ব্যাচের দাম পড়বে 349। আমি জানি রিচার্জ করতেও 84 দিনেরও যদি তোমরা রিচার্জ করো তারও 500-600 টাকা দাম পড়ে। রিচার্জের থেকেও কম দামে মানে তোমাদের জন্য টেক্সট বুক বাংলা এনেছে। এই সুযোগ 15-16 দিন হাতে আছে। হয়তো কোনো চাকরি করছিলে, তার সঙ্গে প্রিপারেশন নিচ্ছিলে, অথবা তুমি বিবাহিত, তুমি কোনো মহিলা, তোমাকে সংসারের কাজ করতে হয়, এই ব্যাচটা যদি তোমার কাছে থাকছে, তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ। এই নাম্বারটা তোমার হাতের সামনে যদি কোনো ডায়েরি, মোবাইল অথবা যে কোনো জায়গায় লিখে রাখো। কেন ম্যাম, 8910299516, আমার নাম শতভিসা মজুমদার। তোমরা আমাকে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তাহলেই এই NTPC ব্যাচ, যেটাই তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ,
4900 ফুল মক টেস্ট, 11000-এর কোশ্চেন, 500 PDF, আর সাবজেক্টের ওপরে ইম্পর্টেন্ট ক্লাস, MCQ এর ক্লাস। বারবার বলছি এটা MCQ এর ক্লাস। এটা তোমাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, জাস্ট একটা আমাকে এই নাম্বারটা সেভ করো হোয়াটসঅ্যাপে, আমাকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। জাস্ট হোয়াটসঅ্যাপেও হাই লিখে দাও, আমি তোমাকে এই অপারেশন ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো। 320-30 টাকা পড়বে। আমার কোড, এবারে আসি আমার কোড, এটা হচ্ছে আমার কোড। দুটো জিনিস লিখে রাখো, এক এই ফোন নাম্বারটা আর এই কোডটা। এবার এই ব্যাচের এই যে ভিডিওটা বলছি, এই ভিডিওর নিচে তোমরা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপও পাবে। এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবে। কেন ম্যাম? এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি প্রতিদিনের ক্লাসের লিঙ্ক, ফ্রি ক্লাসের লিঙ্কও শেয়ার করে দেব। এই লিঙ্কটায় ক্লিক করো, এই লিঙ্কটায় ক্লিক করলেই তুমি জয়েন করে যেতে পারবে। এই লিঙ্কটায় ক্লিক করলেই তুমি জয়েন করে যেতে পারবে। সেই গ্রুপে তুমি প্রতিদিনের ইউটিউবের ফ্রি ক্লাসের তুমি লিঙ্কটা পেয়ে যাবে। তো যারা যারা চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আর যারা যারা ব্যাচ চাইছো, কেননা 15-16 দিনে তোমাদের রেডি করতে হবে, এই নাম্বারটা লিখে নাও, 8910299516। এই নাম্বার একটা জাস্ট হাই লিখে পাঠাও, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। আর কোড হচ্ছে এটা SM555, SM555 আমার কোড। আমি এখানেও আবার লিখে দিচ্ছি, তোমরা অনেকটা কমে দামে পেয়ে যাবে, অনেকটা কম, 320-30 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা তোমাদের রিচার্জের থেকেও কম টাকায়। তো এই হচ্ছে আমি কাট অফ নিয়ে আলোচনা করে নিলাম। মাথার মধ্যে সবাই বুঝে গেছো কত নাম্বার আনতে হবে, নেগেটিভ করবে না, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন কোশ্চেন করতে হবে, সেটা আমরা তোমাদেরকে ব্যাচেও বলে দেবো। এছাড়া ইউটিউবে ফ্রি ক্লাসও হচ্ছে প্রতিদিন, আমার প্রতিদিন ফ্রি ক্লাস হচ্ছে রেল রিলেটেড। আগামী 15 দিন ধরেই ক্লাস চলবে, ওখান থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো যারা ব্যাচ নিতে পারবে না। সকলে ভালো থেকো, জয় হিন্দ।